ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না। ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব ইবাদতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা। কি আল্লাহরে খুশি করলে কত লাভ। ওই যে আমরা হজে যাই, হজে যায় হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি, 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছেন। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন, কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট, 7টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে। ওই সাফা মারওয়ার সাই, আল্লাহ কয় হাজেরা দৌড় দিছেন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে, আমি হাজেরার দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো, হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও, হজ কবুল হবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। খেয়াল করিয়েন, এটা হলো তর্জমা। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা কি হারাম। এ তর্জমা শেষ। ব্যাখ্যা কি করব? মন করা একটা করলে হবে না। নবীজি হাদিস বলছেন, ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, তারাও ব্যাখ্যা শিখাইছেন। শিখাইতে শিখাইতে আজ পর্যন্ত যে ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম মানি হলো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন একজনে দাঁড়ায় যদি কা, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম বহুত আরসের আছে, হুদা জায়গায় ফেস লাগাই দিই, আছে না? ভালো করে বুঝো, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। এটা কোন হাদিসে আছে? আছে না নাই? দেখতে নারী চলন বাবা।
আরে আপনার শরীরে রোগ আছে 5টা, ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার আপনাকে চেক করবে, রক্ত টেস্ট করবে, করার পরে দেখবে আপনার বড় রোগ, আপনার লিভারের সমস্যা, জ্বরও আছে, ঠান্ডাও আছে। 5টা রোগের মধ্যে যেটা আসল রোগ, বড় রোগ, এটাকে আগে ধরবে। অপারেশনের রোগ থাকলে আগে করবে, বাকিগুলো পরে। বুঝেন না কথা? তাহলে ইসলাম কোরআন তো মানুষের ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনে যা অবতীর্ণ করলাম এটা আমার ঔষধ। ঔষধ সেবন করে যারা রোগী তারা, সুস্থ মানুষ কখনো ঔষধ সেবন করে না। তাহলে দুনিয়ার সবাই রোগী। দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কত ঈমান আলারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। এরা আমলের অভাবের রোগী। ঈমানও আছে, আমলও আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ইখলাসের অভাবের রোগী, তাকওয়ার অভাবের রোগী। সব রোগীদের রোগের ঔষধ হলো কোরআন। তাহলে আমাদের বয়ানের মূল টার্গেট, ঈমানের কি কি রোগ আছে এর মধ্যে বড় বড় রোগগুলো আগে ধরব। ঈমানের যত রোগ আছে, মিথ্যা বলা রোগ, গালি দেওয়া রোগ, চুরি করা রোগ, ডাকাতি রোগ, এর মধ্যে কিছু রোগ আছে আল্লাহর হক নষ্ট করাও রোগ, বান্দার হক নষ্ট করাও রোগ। এর মধ্যে বড় রোগ হলো যারা বান্দার হক নষ্ট করে। কোরআন হাদিস দিয়ে এটা আগে চিকিৎসা দিতে হবে, ভাই বান্দার হক নষ্ট করবেন না। আরো যত রোগ আছে এর মধ্যে বড় বড় রোগ, সুদের রোগ, ঘুষের রোগ। যারা সুদ খায়, ঘুষ খায়, আগে তাদের কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে এই রোগ থেকে বাঁচো। কারণ তোমার সুদের রোগ থাকলে নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, দান সদকা হবে না। বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী খদিজার মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। না খাইয়ে মরে গেলেও তো অন্যায় করা উচিত না। এজন্য আল্লাহর রাসূল বলছেন, আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করব না কেন? আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন, যেই দয়া মা করে নাই, বাবায় করে নাই, শিক্ষক করে নাই। আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন, এখনো করতেছেন, আরো করবেন। দুনিয়াতেও করবেন, মরণেও করবেন, কবরেও করবেন, হাসরেও আল্লাহ দয়া করবেন, যেই দয়ার কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আল্লাহ তো দয়া করলেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে সমস্যা হতে পারেনি। আল্লাহ আপনার দুইটা চক্ষু ভালো রাখছেন, কত দয়া করছেন। সামান্য একটু ঠান্ডা লাগলে, মাথা ব্যথা করলে দোকানদারি আর ভাল লাগে না, ঘুমও আসে না, মাথা গরম। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দুটো চক্ষু দান করেছেন। যার চক্ষু সমস্যা জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত। আমি মাঝে মাঝে বলি, আল্লাহরে যারা দেখতে চাও, দুনিয়ায় দেখা যাবে না, তবে ঘেরান পাওয়া যাবে। ওই আল্লাহর ঘেরানটা যদি পাইতে চাও, ঢাকার পঙ্গু হসপিটালে মাঝে মাঝে যাইয়া দেখিও।
আমার আল্লাহ কেমন? কারো পা রডের সাথে বাঁধা, কত লাইনের মানুষ। আমার আল্লাহ কত দয়া করেছেন, তোমার আমার খেদমতের জন্য সূর্য বানায় দিছেন, আমার গোলামির জন্য পানি দিছেন, বাতাস দিছেন। দুনিয়ার সব আপনার আমার গোলাম, সেই মালিকের কেন বেজার করবা? কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করি না, বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়ে মালিকের বেজার করি, আবার ফতুয়াও দেয়। কিরে, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার, আত্মীয়র মনটা এখন খুশি করি, আল্লাহ যে বেজার হয়েছে পরে তওবা করে নেব। কিন্তু কপাল বড় খারাপ, তওবারও সময় হয় না, আজরাইলের সাথে মোলাকাত। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? করি তো, বেশি করি। দাড়িটা ফালায় দিলে আমার আল্লাহ বেজার, আত্মীয় খুশি। আত্মীয়র মন রক্ষা করার জন্য জাকাত আল্লাহরে বেজার করে, আবার উল্টা ফতুয়া দেখে দাড়ি না রাখলে অসুবিধা কি? তোর মতো বান্দারে আমার মাওলা জাহান্নামে দিলে অসুবিধা কি? ঠিক। আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে খুশি করিয়া চলাটাই বান্দার কাম। এই যে নামাজ, রোজা, ইবাদত যা করি, সব কিছুর মূল আল্লাহরে খুশি করা। আল্লাহ যদি একটা কাজে খুশি হয়, জিন্দেগি সফল। আর আল্লাহ যদি একটা কাজে বেজার হয়, জিন্দেগি সর্বনাশ। একটা ঘটনা বলছি। আল্লাহ পাকের এক বান্দি জীবন ভর গুনাহ করেছে। গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই। বান্দা না বান্দি? বান্দি। এলাকার সবাই জানে নারী বড় খারাপ, এত খারাপ, নিজে গুনাহ শুধু করেই না, এলাকার পরিবেশটাকেও নষ্ট করে ফেলে। এমন নারী নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বহু পুরুষ নারীর চক্রান্তের শিকার হইয়া দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয় না না, বরবাদ করবে না, কোরআন মাথায় নিছে তো, কোরআন মাথায় নিয়ে শপথ করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীটার অন্তরে মায়া লাগছে, মায়া। দৌড়াচ্ছে, একটু পানি পান করাবে, কুকুরের মন ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। আল্লাহর বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে, গিয়া দেখে বহুদূর একটু পানির কূপ পেয়েছে। পানির কূপের থেকে পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসছে, ওই জাহান্নামী নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে, দেখে পানি আরো নিচে, মোজায়ও নাগালে আসে না। ওই আল্লাহর বান্দি এখন পেরেশান, কি করি? হঠাৎ আবার বুদ্ধি আসছে। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধিটা ভালো, যদিও বেশি ব্যাস লাগায়, হঠাৎ বুদ্ধি ভালো, গভীর বুদ্ধি কম। আল্লাহর বান্দির হঠাৎ বুদ্ধি আসলো যে মাথায় আমার একটা বিশাল বড় ওড়না লাগানো,
কি লাগানো? মাথায় এক ওড়না, ছোট না বড়? জাহান্নামী নারী মাথায় ওড়না পরে রাস্তায় হাঁটে, তাও বড় ওড়না। আর আমার দেশের বোনেরা ওড়না নাই, ওড়না নাই, বড় তো পরের কথা, যাও পরে তা গলার মাফলা বানায় ফ্যাশন হিসাবে, পর্দা করে না, পর্দা করে না। আর এমন সোনার বাংলাদেশে জন্ম নিলাম যে পর্দার জন্য বাবার অধিকার নাই সন্তানকে চাপ দিবে। মেয়ে যদি বলে আমি ওড়না পরবো না, বাবা চাপ দিয়ে ওড়না পরাতে পারবে না, তো বাবা আসামি হয়ে যাবে। এগুলো আমাদের মুসলিম দেশের হালাত। আরে অকৃতজ্ঞ জাতি, আলেমকে বারবার গালি দাও। আজকে জমিনে আলেম ওলামা যদি না থাকতো, তাহলে হায়াওয়ান জানোয়ারের চরিত্র থেকেও মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে। আলেম ওলামা আছে তো এখনো কিছু মানুষ আছে, আর সে আলেমকে খারাপ বলে, কথায় কথায় আলেম খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। বরং ওলামায়ে কেরামে জাতির চূড়ান্ত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, আর সবগুলো স্বার্থপর। ওলামায়ে কেরামে জাতির কলিজা দিয়া ঝাঁপায় পড়ে, নিজের ছেলে মেয়ে পরিবারের চিন্তা করে না, অল টাইম উম্মত নিয়ে ফিকির। দাওয়াত ও তাবলীগ ওয়ালারাও ফিকির করে, পীর সাহেবরা উম্মত নিয়ে ফিকির, বক্তারা উম্মত নিয়ে ফিকির, জুমার মসজিদের ইমাম ও খতিবের উম্মত নিয়ে ফিকির। এত পরিমাণ প্রচেষ্টা চালায়, নিজের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, খানার চিন্তা নাই, উম্মতের চিন্তা। এই জাতির কি উপায় হবে? যে কোনো ক্লান্তি লগ্নে আলেম ওলামারা ময়দানে আসে। এই আল্লাহর বান্দারা, আপনি না মানলেও কথাটা ওভার 100 সত্য লিখে রাখবেন। এই জমিনে মানুষের কল্যাণে আলেম ওলামারা যতবার মাঠে আসছে, প্রত্যেকটা আন্দোলনে তারা সফল হয়েছে। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, ইসলামের দুশমনরা সফল হতে পারে নাই। এই কি গোপন কথা? ভারতের মধ্যে 200 বছর ব্রিটিশ শোষণ করে মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাই দিছে। কই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ইতিহাস ভুলে যাবেন না রে বাবা। চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখায় দিলেন মহামারী করোনা। ইতিহাস মানুষের সাথে বেঈমানি করে না। সেই সময় বাবারে করোনা আক্রান্ত করে ফেলেছে, এত পরিমাণ অবস্থা খারাপ যে স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। আপনাদের মনে আসেনি ওই বিপদের মুহূর্তে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? কার বরদোয়া যে কপালে লাগছে আল্লাহই জানে। ভাইরা আবার বাবারে করোনা আক্রান্ত করে ফেলল। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। ওই সময় এলাকার গরিবদের টাকা দিয়ে বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লাশটা রাস্তায় নেওয়ার পর ওই লাশ জানাজা হলো না, কুকুর খেলো। কুলাঙ্গার এই শিক্ষিত আর খবর নেই। ও আমার কলিজার যুবক বাবারা, ইতিহাস ভুলে যাইও না রে। এই আপনারা উঠেন কেন? মোনাজাত দিয়ে দেই। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন যে জীবনভর খালি ক্ষতি করবেন মানুষের?
দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকেন কেন? আপনার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, তামাশা মনে করেন না? আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া করে দিব। আমরা তো ওই বক্তা না যে আপনি মন চাইলে বাদাম খাবেন, চানাচুর খাবেন, পান চাবাইবেন, চা টানবেন আর আমরা বয়ান করব না। এইরকম আল্লাহওয়ালাদের থেকে আমরা আসি নেই। আমরা যাদের থাপ্পড় খাইয়া এখানে আসছি, এদের সামনে পান খাইলে স্টান উঠায় মাথার উপরে মারত, যে যত বড় বাহাদুর হোক না কেন। আমরা কলিজাত থেকে কথা বলি, মানুষের পা ধরার মতো মন নিয়ে কথা বলি। একটা মানুষ যদি দিনের পথে আসে, সে আবেগ নিয়ে কথা বলি, সেখানে আপনি ডিস্টার্ব করবেন কেন? এই জন্য শুরুতে বলছিলাম মানুষ হইতে পারিনি। নবী বলেন ভালো মানুষকে জানো? খায়রুন নাস মাইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। কি মানুষ হইলেন? জীবনভর শুধু মানুষের ক্ষতি করার চিন্তা করলেন। হাতের দ্বারা অন্যের ক্ষতি করেন, চোখের চাহনি দিয়ে ক্ষতি করেন, জবানের কথা দিয়ে ক্ষতি করেন। জীবনে আপনার দ্বারা কেউ উপকার পাবে না। আপনার বউ আপনার ব্যবহারে কষ্ট পায়, সন্তান আপনার থেকে শান্তি পায় না। আপনি এমন একটা মানুষ যে আপনার দ্বারা আপনার মা বাপ শান্তিতে নেই। আপনি আসলেন কেন দুনিয়ায়? কার অভিশাপ লাগাইছেন কপালের মধ্যে? আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম? ভাইরা আমার, বাবার লাশ ওখানে আর দেখলো না, কি হলো? সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা আমার দেশের শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? কোন হুজুর না খায় মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। এই দুনিয়ায় ওলামায়ে কেরাম জাতির চূড়ান্ত বন্ধু। আর একটা তাজা উদাহরণ দেই। আরে ওলামায়ে কেরামে জাতির আপনাদের কারো ক্ষতি চায় না, সবাই চায় আপনি ভালো সম্মানে থাকেন, সুস্থ থাকেন, মা বাবার দোয়া আপনার উপরে আসুক, আপনার দ্বারা পরিবার শান্তি পাক। এই পরামর্শগুলোই তো ওলামায়ে কেরাম দেন। ওই মসজিদে যারা ইমামতি করে আলেম ওলামা, তাদের ডিউটি কত ঘন্টা বলেন? বলেন, সত্য কথা বলেন। 24 ঘন্টা। 24 ঘন্টা ডিউটি করে, মাসে বেতন কত দেন? শহর এলাকায় 10,000, 12,000, গ্রামে 5,000, 4,000, 6 মাস বাকি। এরপরেও কোনো আলেম কাউকে গালি দেয় না, বরং ইমাম এত নরম ভাবে থাকে। রিক্সা ড্রাইভারেরাও কেমন যেন রিমান্ডের মতো ব্যবহার করে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয় হুজুর জহুরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সা চালাই। কয় এত ভাবার কেন? কয় 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় 100 টাকা, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী। আপনি কত দেন? আমি দেই মাত্র 50। কেন? সভাপতির থেকে আপনি ধনী। কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি দেওয়া বেয়াদবি। এই জন্য মাত্র 150 টাকা বেতন দেয়। এই যে এরপরও কোনোদিন ইমাম সাহেব রাগ করে নাই, জুমায় বলে নাই যে বেতনের স্কেল বাড়াও, 1 তারিখের মধ্যে বেতন দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বলছে? বলে নাই। বরং এত রিমান্ডে রাখার পর সব ইমাম আলেমরা দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। ঠিক নেই? এর পরেও যারা বলে হুজুর খারাপ, আমি বলি তোমার রক্ত খারাপ, রক্ত খারাপ, তোমার রক্ত বড় খারাপ। নারায়ে তাকবীর।
ভাইরা আমার, এজন্য বললাম, আমি যদি এভাবে একটা একটা সারা রাত আমি আপনাদের শুনাইতে থাকি, শেষ করা যাবে না। কপাল বড় খারাপ, বুঝার চেষ্টাও করি না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, বরং উল্টা বিরোধিতা করি। ঠিক নেই? কিন্তু আলেম ওলামারা ভোর রাত্রে কান্না করে, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে, ও আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়াত দাও, তোমার একটা বান্দাও যেন কষ্ট না পায়। ওরে ব্যবসায়ীর জন্য দোয়া। কোন আলেম ব্যবসায়ীর উপরে জুলুম করে না, কোন আলেম কোন মানুষের সাথে খারাপ আচরণ করে না। প্রথমেই যে কথাটা বলে সালাম, মানে শান্তির দোয়া করে। এরে নবীরা আসে, ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী মনে আছে? পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মোজার সাথে ওড়নার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে আনছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না, ওয়াজিব না। ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন, সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকত তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব ইবাদতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা। কি? আল্লাহরে খুশি করলে কত লাভ। ওই যে আমরা হজে যাই, হজে যায় হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি? 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছেন। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন, কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট, 7টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে। ওই সাফা মারওয়ার সাই, আল্লাহ কয়, হাজেরা দৌড় দিছেন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে, আমি হাজেরার দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো, হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও, হজ কবুল হবে না। ভাইরা আমার, তো
আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন বানাই নাই। খেয়াল করেন আমার তেলাওয়াতকৃত আয়াতের অল্প 5-10 মিনিটে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ বানাইছি তো হতো, ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার অন্তর আর জেহেনটাকে পুরা খালি করো, তোমারে বানানো হয় নাই। এটা মাথায় ঢুকে এবার একটা কথা ঢুকাও, তোমাকে বানানোর একটাই মাত্র কাজ, জিন্দেগিতে তোমার আর কোনো কাজ নাই, ওই কাজের নাম হলো ইবাদত। এখানে আর একটু ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ইবাদতের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ কি বলেন? আয়াতের অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন বানাইছি মারিফত অর্জনের জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, যদি মারিফতের জন্য আমগো বানায়া থাকে তো ডাইরেক্ট মারিফতের কথা বললেন না কেন? ইবাদত বইলা ঘুরাইয়া বললেন মারিফত কেন? ইবাদত বললেন কেন? ডাইরেক্ট মারিফত বলতেন। মুফাসসিরিনে কেরাম এখানেও জবাব দেয় যে আল্লাহ যে মারিফত মাকসাদ নিয়ে ইবাদত শব্দ দিয়ে বলছেন, উদ্দেশ্য দিয়েছেন মারিফত, কারণ হলো মারিফতের দরজা বান্দা ইবাদত ছাড়া খুলবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত, শরিয়াত নিস্তে বেরু শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কি গোলামি। তাহলে মারিফত অর্জনের জন্য কি লাগবে? ইবাদত ছাড়া মারিফত হবে না। আর আবার আল্লাহ গায়বের মালিক জানতেন এই জমিনে এমন একটা সময় আসবে মানুষ ইবাদত ছাড়া মারিফতের দাবি করবে। বর্তমানে আমগো সোনার বাংলায় বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? কারণ নামাজের বদল নামাজ একবার পড়লেই হয়। এটার আবার গান বানাইছে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? যেই নামাজে জান্নাতে যাবি সেই নামাজ পড়বি, হুদা পড়ে লাভ কি? এই জন্য কয় আমরা একবার পড়ি, পড়লে এক নামাজ দিয়ে জান্নাতে যাব। আল্লাহর ভাগ্য কি, আল্লাহর কুদরত কি যে ওই সানকা ভাইল্লা মরার আগে নামাজের টাইম পায় না, আজরাইল হাজির। আল্লাহ বুঝাইলেন শরীয়ত ছাড়া ইবাদত ছাড়া মারিফত হবে না। অতএব যারা শরীয়ত আর ইবাদত বাদ দিয়া মারিফতের সম্রাট হবে, এটা মারিফতের সম্রাট না, এরা সব মরার পথের সম্রাট। এদের কাছে গেলে দুনিয়া মরণ, আখিরাতেও মরণ। দুনিয়ায় মরণ, আখিরাতে মরণ। আবার লাল কাপড় টানাইছে, লাল কাপড় কথা হয় না। কি কাপড়? লাল কাপড় লাগায় কই? ভালো জায়গায় লাগায়। অ্যাম্বুলেন্সে কি লাগায়? কথা বল না কেন? সিগন্যাল দিতে আছে, রেড সিগন্যাল। একজনে হুজুরে আমাকে বুঝাইছে, কিয়ামতের দিন ওরা চালাক তো, আল্লাহ জিগে ভাই এই মানুষগুলোরে তুই ধ্বংস করলি কেন? তুই যে মারিফতের সম্রাট দাবি করলি ইবাদত ছাড়া,
কাল এটা আমি যা করছি দুনিয়া পাওয়ার জন্য, ওরা আসছে কেন? আমি তো লাল কাপড় দিয়ে রেড সিগন্যাল দিয়েই রাখছিলাম। কি আমি তো রেড সিগন্যাল দিয়েই রাখছি, এদিকে আসবি না। ভিতরের অবস্থা কিন্তু ভালো না। ইবাদত ছাড়া মারিফত কোনোদিন হবে না, খোদার কসম। যেমন গাভীর দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ঘি পাওয়া যায় না, ছানা পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। ব্যাখ্যা করব না, আরো সময় আছে, আরো ব্যাখ্যা করেছি আমি, এখানে আর করব না, টাইম নাই, আপনাদেরও ধৈর্য নাই। ইবাদতের জন্য যে আল্লাহ বানাইছেন, খেয়াল করেন, তিনটা কথা এখানে আছে। এই তিনটা কথা বলতে কতটুকু সময় যাবে জানি না, যতটুকু তাড়াতাড়ি পারি বলবো। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, তাহলে আপনার আমার জীবনে কাজ কয়টা? নাম কি? এখন আমি জানবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি আমার জানতে হবে। অনেকে বলে মসজিদে ঢোক, তাসবিহ হাতে ল, পাগড়ি লাগা, জিকির কর, ইবাদত ফাইনাল, আর বাইরে কোনো ইবাদত নাই। ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। তিনটা কথার জবাব নেন। এক নাম্বার জবাব, ইবাদত কি? বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করার নাম। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? কি? বাথরুমে গেলে বুঝি আল্লাহর হুকুম নাই, ব্যবসা আল্লাহর হুকুম নাই, চাকরিতে আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দুনিয়ার সব কাজ আমার আল্লাহর হুকুম মতো করো তো ইবাদত হবে। জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দ্বিতীয় প্রশ্ন হলো, ইবাদত কেন করব? ইবাদত করব কেন? এক নাম্বার উদ্দেশ্য, আমার রবের সাথে হবে মুলাকাত, আর আমরা পুরস্কার হিসাবে পাবো জান্নাত। ইবাদতের মূল টার্গেট কার সাথে? মুলাকাত, রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। রবের সাথে মুলাকাত করা আমার মাকসাদ। আমি আবার রবের সাথে মুলাকাত করব। রবের সাথে মুলাকাত না করার ইচ্ছা থাকলে তোমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। রবের সাথে মুলাকাত দুনিয়ায় হবে না, পরকালে হবে। তবে দুনিয়ায় পাইবা আল্লাহর কুদরতের ঘেরান। আল্লাহর কুদরতের ঘেরান পাইতে হলে তোমার নাক ঠিক করো। আবার আল্লাহর কুদরত মাঝে মাঝে দেখবা, দেখার জন্য তোমার চক্ষু দুইটা ঠিক করো। তেরা আয়না आलमे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর মুলাকাতের জন্য ইবাদত করো। কিভাবে করবা? এর জবাব হলো, জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ ছাড়া জীবনে যা করবেন কোন ইবাদত হবে না, কাজেও লাগবে না। নবীর আদর্শ মেনে ঘুমায় যান ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খান ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। তা কেমন? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আল্লাহকে আরো 2টা সেজদা দিয়া জোর বানায় 4 রাকাত পড়ি। হবে? হবে না। কেন? বলে নবীর আদর্শে নাই। একজনে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি 12 মাস রোজার হুকুম দিতেন সব রাখতাম। অন্তত যদি নাও পারি ঈদের দিন রাখি। ঈদের দিন রোজা রাখলে কেমন সওয়াব? কি? হারাম। কেন? বলে নবীর তরিকায় নাই।
নবীর আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরবা ইবাদত, নবীর আদর্শে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মতে বিবাহ করো ইবাদত, নবীর আদর্শে চাকরি করো ইবাদত। ও আল্লাহর বান্দা, জুতা তো আমিও পরবো, আপনারাও জুতা পরবেন, ইবাদত বানাইয়া পড়েন, কষ্টের কিছু নাই। আরে আপনাদের চোখের সামনে তো দেখতেছেন আমরা ইবাদত বানাইয়া করতে গিয়া কই কষ্ট তো দেখি না। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত লাগবে, না হয় বুঝ কোনোদিন ঢুকবে না। জুতা কেমনে পরবেন? নবীর আদর্শ মতো বড় ইবাদত। বলে কেমনে? ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পাও ঢুকাও, ঢুকাইয়া যখন কদম দিবা ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে কদম দাও। নবীর আদর্শ ইবাদত। বাথরুমে যাও কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবা। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। মাথায় কাপড় দাও, না হয় টুপি দাও, না হয় একটা গামছা লাগাও, একটা কাপড় দিয়া যাও, জুতা পরিয়া যাও, দোয়া পইরা যাও। কোন দোয়াও যদি না পারো শুধু বিসমিল্লাহ বলে ঢুইকা যাও, ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী বাথরুমে যাও। কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। দুর্ঘটনা হয় না? অনেক লোকের হয়, পরিয়া শীত হয়ে গেছে, মাথা ফেটে গেছে, অনেক মানুষ মরিয়া গেছে। বাথরুমে যাইয়া কেমনে বসবা? ইসলাম কত সুন্দর, নবী তাও শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইবা না এবং বাম পায়ের উপরে ভর করে বসবা। নবীর আদর্শ মতো বসিয়া পানি খরচ করিয়া এরপরে তুমি আবার ডান পা দিয়া বের হইয়া আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। পুরানা পারলে অন্তত আলহামদুলিল্লাহ বলো। তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসেবে হবে। তুমি ঘুমাইতে যাও ইবাদত অনুযায়ী। ও বাবা, তুমি পানি পান করবা, আমিও পানি পান করব। পানিটা পান করো, তুমি বাম হাতে নিয়ে এক টান দিছো, আধা লিটার নাই, ওই পানি আমিও পান করব পিপাসা নিবারণের জন্য। আমি ডান হাতে নিব এক বোতল পানি, আধা লিটার, এক টানে পান করব না, তিনটা ধাপে পানি পান করব। নবীর আদর্শ অনুযায়ী হলো ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে বাড়ি যাইয়া সবাই ঘরে গিয়া ফ্রেশ হবে। ফ্রেশ কি হবে? ফ্রেশ। ফ্রেশ হইতে গিয়া কি করবে? পাও ধুইবে, হাত দুইটা ধুইবেন, এরপরে চেহারাটা ধুইবেন। এই তো আমিও তাই করব, একটু বাড়ায়া করব। আমি পুরো চেহারাটা সুন্দর করে ধুইয়া, হাতের কনু পর্যন্ত ধুইয়া, পায়ের টাকনু পর্যন্ত ধুবো, আমারটা ওযু হয়ে যাবে। এই দেখছেন এনে কষ্ট কি? আপনিও ধুইলেন, আমিও ধুইলাম, আমারটা ওযু হয়ে গেল, আমার শরীর পাক হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, এখন কিন্তু বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এজন্য আমাদের ওলামায়ে কেরামরা বাথরুমে ওযু পর্যন্ত করতে নিষেধ করেন। বলে ওযুখানা আলাদা বানাও, না হয় একই বাথরুমের মধ্যে যদি বাথরুম এক জায়গায় থাকে তোমার আর গোসলখানা ওযুখানাও থাকলে মাঝখানে পার্টিশন লাগাও, বাথরুম আলাদা। কিছু না পর অন্তত পর্দা লাগাও, বাথরুম আলাদা ভাগ করে দাও, গোসলখানা ওয়াশরুম আলাদা ভাগ করো, একই জায়গায় ভাগ করো, পর্দা লাগাও। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আর এখন কিন্তু জিন ভূত বাইরে গেছে, ঘরে ঘরে জিনে ধরে, জিনে ধরে, জিনে ধরে। কেন? ওগো থাকার জায়গা বাঙালি খাইটা ফেলাইতেছে, জঙ্গল খাইটা বাড়ি ঘরে, ওরা যাবে কই কই মানুষের ধর। এইবার তোমারে ধরে, আউলা জাউলা চলো, তবে তুমি তাবিজ লাগবে না, কসম করে বলি তাবিজ লাগবে না। অল টাইম ওযুর সাথে যারা থাকবে তাদের কোনো জিন ধোকা দিতে পারবে না, কোনো কুফরি তাবিজেও ধরবে না।